এক মূর্তি পূজক লাগাতার 40 বছর মূর্তির সামনে নিয়ে ডাকছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। কি ডাকছে? ইয়া সনম। সনম একটা মূর্তির নাম। এখন 40 বছর ডাকছে। আচ্ছা বলেন তো এই মূর্তি কি কোনো উত্তর দিতে পারবে? আরো জোরে কর, পারবে কি? এখন 40 বছর পরে মুখ ফসকায় অনিচ্ছাকৃতভাবে তার মুখ দিয়ে চলে আসছে ইয়া সমাদ। কি নাম আসছে? সমাদ। আচ্ছা ইচ্ছাকৃতভাবে বলছে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃতভাবে। দেখবেন অনেক সময় একটা কথা যদি তাড়াতাড়ি বলতে হয়, দেখবেন একটা জায়গাতে আরেকটা চলে আসে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা এখনই প্র্যাকটিস করতে পারেন। কাঁচা গাব পাকা গাব, দেখি তাড়াতাড়ি কোন তো শেষ পর্যন্ত দেখবেন কাঁচা বাপ আর পাকা বাপ ছাড়া গাপ আর মুখ দিয়ে আসবে না। ঠিক না ঠিক? আপনি যদি কন পাখি পাকা পেঁপে খায়, তাড়াতাড়ি কন পাখি পাকা পেঁপে খায়, দেখবেন শেষ পর্যন্ত কি করবেন নিজে জানতেন না। তো এরকম ভাবে অনেক জিনিস কিন্তু মানে তাড়াতাড়ি বলতে গেলে অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে আরেকটা জিনিস চলে আসে। ঠিক না ঠিক? ওই মূর্তি পূজক সে মূর্তির সামনে নিয়ে ডাকতেছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, মুখ দিয়ে চলে এসছে ইয়া সমাদ। সমাদ কার নাম? আল্লাহ। আরো জোরে কোন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ কার নাম? আরো জোরে কোন? সমাদ কার নাম? ওই হিন্দু 40 বছর ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ডেকেছে, সনমের পক্ষ থেকে কোনো জবাব আসে নাই, কিন্তু বলে জীবনে একটিবার ইয়া সমাদ বলে ডেকে ফেলেছে। সাথে সাথে আসমান থেকে গাইবে আওয়াজ আসলো, ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে কেন ডেকেছ? আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়েছি। ওই হিন্দু তখন সে জানে না সমাদ কাকে বলে। ওই হিন্দু সোজা চলে গেল যে আমার যে সম্প্রদায় রয়েছে এই সম্প্রদায় তো হিন্দু সম্প্রদায়, তারা তো সনমকে চিনে কিন্তু সমাদকে চিনে না। সমাদ কোথায় আছে? আবার সমাদকে খুঁজে বের করতে হবে। ঠিক না ঠিক? হিন্দুকে সামনে নিয়ে ডাকলাম, জবাব দিল না, কিন্তু একটিবার সমাদ দেখেছি। ওই সমাদকে উপর থেকে আওয়াজ আসলো, বান্দা আমি হাজির আছি, ওই উনিকে আমার এবার তালাশ করতে হবে। ওই হিন্দু চলে গেল মুসলমানদের পাড়ার ভিতরে গিয়ে একজন মুসলমানকে জিজ্ঞাসা করছে, ভাই সমাদকে চিনেননি? আচ্ছা আপনারা বলেন তো, যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না, জীবনে কোনোদিন মক্তবের বারান্দায় যায় নাই, ওই মুসলমান কি সমাদের পরিচয় কি জানবে? আরো জোরে কর। অনেক মুসলমানরা আছে, আপনি যদি এখন গিয়ে জিজ্ঞাসা করেন, ট্রাই করে দেখেন, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন যে চাচা কেউ আমরা নবীর নাম কি? কবে শেখ মুজিব। আপনি জিজ্ঞাসা করেন, আমি বললাম তো আপনারা বিহারের যারা আছে এদেরকে জিজ্ঞাসা করেন, আপনি শেখ মুজিব নবীর নাম, নাউজুবিল্লাহ। আপনি কি বিশ্বাস করেন এই কথা? অনেক মুসলমানরাই রয়েছে এখনো পর্যন্ত কালিমা ঠিকভাবে পারে না। ঠিক না ঠিক? দেখবেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আবার কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান হবে, 3 আলিফ টান হবে। ঠিকভাবে কালিমাটা পর্যন্ত পারে না। নামাজ কালাম তো দূরের কথা। কত মুসলমান আছে মনে করেন বিভিন্ন জায়গায়, যদি আমরা সফরে অনেক সময় যাই, গিয়ে যদি দেখি ইমাম সাহেব নাই, তো যে কোনো একজন মুসল্লি নামাজ পড়াইতেছে, ওই নামাজের যে কি সুরত, কি লক্ষণ, কি ডং আর অবস্থা যদি আপনি দেখেন আফসোস করবেন। অথচ মুসলমান। আপনি একটা জিনিস আগামীকাল দেখেন, আপনাদের পীর বাড়ি অনেক হিন্দুদের দোকান আছে না? কন্যা আছে না? নাই? বাম তুলে যায় না। দেখবেন মাগরিবের সময় হয়ে গেছে, মুসলমান কাস্টমার 2 জন দোকানের মধ্যে বসা, মাগরিবের সময় হয়ে গেছে। ওই হিন্দু যদি মালিক থাকে, দেখবেন সে কাস্টমারের হিসাব বাদ দিয়া সে তার মোমবাতি নিয়ে বম 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 করতে থাকে। ঠিক না ঠিক? আর ওই মুসলমান সে আজান শোনার পরে মসজিদে যাওয়ার মতো তার ঈমান এখনো পর্যন্ত টানে নাই। ঠিক না ঠিক? অথচ সে মুসলিম, তার সামনে একজন হিন্দু, যদিও তার ধর্মের আগাগোড়া নিয়ে কোনো কথা বলবো না, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র ইসলাম, এছাড়া আর কোনো ধর্ম নাই।
তো ওই হিন্দু মুসলমানদের সামনে মাগরিবের সময় হয়ে গেছে, তার যে করণীয় যে জিনিসটা, তার করণীয় সময় সে করতেছে ঠিক, কিন্তু বেহায়া মুসলিম, এই বেহায়ান মুসলিম আজান শোনার পরে তার অন্তরে এতটুকু পর্যন্ত ভয়ভীতি আসলো না যে আজান হয়ে গেছে, আমার তো একমাত্র কাজ হলো এখানে নামাজে যাওয়া, ঠিক না বে ঠিক? মসজিদ থেকে যে আজানগুলো আওয়াজগুলো যে আসে, এগুলো কার আওয়াজ? কে ডাকেন বলেন তো? আল্লাহ তাআলা ডাকেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আজান শিখিয়েছেন। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই আজান শিখিয়েছেন। তাহলে আজান যে মুয়াজ্জিনে যে ডাকে, এই ডাকগুলো মূলত কার ডাক? হাইয়া আলাস সালাত। আল্লাহ তাআলা বলেছেন নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলছে কল্যাণ হলো নামাজের ভিতরে, আসো তুমি কল্যাণের ভিতরে আসো। আর আমরা গান মুক্কায় বলে না, এই কল্যাণ আমার দরকার নাই, নাউজুবিল্লাহ। তাহলে বলছিলাম যে মুসলমান জীবনে কোনোদিন মক্তবের বারান্দাও যায় নাই, যে মুসলমান জীবনে কোনোদিন মাগরিবের নামাজ বলেন বা অন্যান্য নামাজ পড়ে নাই, ওই মুসলমান কি সমাজের পরিচয় জানবে? আরো জোরে কোন জানবে কি? এখন ওই হিন্দু গিয়ে এক মুসলমানকে ধরছে, তো ভাই সমাজ রে চিনেননি? সমাজ তো উমুকের নাম, আরে উমুক না, আসলে একজন সমাজ আছে কিনা আমি হঠাৎ করে আজকে আমার মুখ দিয়ে সমাজ বের হয়ে গেছে। এখন এই সমাজের পরিচয় জানতে চাই। কয়েক কাজ করেন সোজা হিসাব, ওই যে দেখেন একটা মসজিদ আছে, অথবা ওইদিকে পীর মাহমুদ বাড়ির মসজিদ আছে, ওই মসজিদে সোজা চলে যান। এখন একজন হুজুর আছে, হুজুরে জিজ্ঞাতে পারেন, হয়তো বা হুজুরে জানতে পারবে সমাজকে। এখন ওই হিন্দু সোজা চলে গেল মসজিদে, গিয়ে বলতেছে হুজুর সমাজরে চিনেননি? ও কেন? আমি 40 বছর পর্যন্ত সনম 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 ডাকছি, কোনোদিন সনমে উত্তর দিল না। তো চিন্তা করলাম, আর হঠাৎ করে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে সমাজ, সাথে সাথে আওয়াজ আসছে উপর থেকে, বান্দা তোমার কি প্রয়োজন বলো, আমি আল্লাহ মিঠাই দেব। ওই সমাজের পরিচয়টা আমি জানতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হুজুর তখন ওই হিন্দু ভাইকে বললেন, ও হিন্দু ভাই, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নামগুলো রয়েছে, এর ভিতরে একটা নাম হলো সমাদ। ওই সমাদ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই ভালোবাসে, এতই মহব্বত করেন, 40টি বছর পর্যন্ত আপনি ওই সমাদের নাফরমানি করেছেন, ওই সমাদের দেওয়া নাজ নিয়ামত উপভোগ করেছেন, ওই সমাদের দেওয়া সমস্ত নিয়ামতগুলো উপভোগ করেছেন, কিন্তু ওনাকে আপনি চিনেন নাই, ওনার কদমের মধ্যে একটি সিজদা পর্যন্ত দেন নাই। ওই সমাদ কিন্তু আপনাকে বলে নাই, আপনি যে ইয়া সনমের ভিতরে যে ইয়া সমাদ বলেছেন, ওই সমাদ আর অন্য কেউ না, ওই সমাদ হলো আমাদের রব, আসমান জমিনের মালিক আল্লাহ। मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना, इस जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, इस जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ओ हिंदू तখন ইমাম সাহেবকে ডেকে ডেকে বললেন, ও হুজুর আর বিলম্ব কেন? এতদিন পর্যন্ত যে মূর্তিকে ইয়া সনম ডেকেছি, ওই মূর্তি তো আজও পর্যন্ত আমার কোনো উপকার করতে পারে নাই। ও কিন্তু আমি ওই হুজুর, আমি ওই ধর্ম ছেড়ে দিলাম, আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।